মিনাশ রাজিম বিসমিল্লাহির রহমানির রাহিম। আজ আমরা মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ, শ্রেষ্ঠ সমাজবিজ্ঞানী আবুল হাসান আল মাওয়ার্দি ও তার চিন্তাধারা নিয়ে আলোচনা করব। আবুল হাসান আল মাওয়ার্দি ৯৭২ সালের বর্তমান ইরাকের বসরা নগরীতে জন্মগ্রহণ করেন এবং ৪৫০ হিজরিতে তথা ১০৫৮ সালে বাগদাদে মৃত্যুবরণ করেন। ইসলামী চিন্তার ইতিহাসের পর্যায়কালের আলোকে চিন্তা করলে তিনি ক্লাসিক যুগের দ্বিতীয় পর্যায় তথা শ্রেণীবিন্যাস ও সুবিন্যস্তকরণের সময়কালের একজন প্রখ্যাত চিন্তাবিদ ও রাষ্ট্রবিজ্ঞানী। ইসলামী চিন্তার ইতিহাসে যে সকল বিখ্যাত ব্যক্তিবর্গ শীর্ষে রয়েছেন তিনি তাদের একজন। তবে যদি মাওয়ার্দির চিন্তা ও দর্শনকে ভালোভাবে বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যায় যে মানব সভ্যতার ইতিহাসে যত চিন্তাবিদ রয়েছেন তাদেরকে যদি তাদের ফিল্ডের আলোকে বিবেচনা করা হয় তাহলে সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে বিখ্যাত ১০ জনের একজন হলেন তিনি। আবুল হাসান আল মাওয়ার্দিকে বর্তমান সময় অনেক ভুলভাবে তুলে ধরার কারণে আমি আজকের এই প্রবন্ধে মাওয়ার্দির অনেক অজানা বিষয়কে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই মাওয়ার্দি যে যুগে বসবাস করেছেন সেই যুগ নিয়ে আলোকপাত করতে চাই। মাওয়ার্দি এমন এক সময়ে বসবাস করেন যখন উসুলে ফিককে সুবিন্যস্তভাবে তুলে ধরা হয়েছিল। এই সময় উসুল সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করা হয়। তার ১ শতাব্দী পূর্বের তথা ৩৫০ থেকে ৪০০ হিজরিকে ইলমুল কালামের যুগ হিসেবে অভিহিত করা হয়। এই যুগে ইলমুল কালামের সবচেয়ে বড় বড় গ্রন্থসমূহ রচিত হয় এবং ইলমুল কালামকে সুবিন্যস্তভাবে আলেম সমাজের সামনে তুলে ধরা হয়। এর পূর্বের শতাব্দী তথা ২৫০ থেকে ৩৫০ হিজরি সালে হাদিস শাস্ত্র নিয়ে অনেক বেশি কাজ হয় এবং হাদিসের বড় বড় ইমামগণ এই সময়ে তাদের গ্রন্থসমূহ রচনা করেন। ইসলামী চিন্তার ইতিহাসের দৃষ্টিকোণ থেকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যায় যে প্রথমে যে সকল গ্রন্থ লেখা হয় সেগুলো ছিল রেওয়ায়াত ভিত্তিক এবং পরবর্তীতে লিখিত গ্রন্থসমূহ ছিল দিরায়াত ভিত্তিক। বিশেষ করে ইলমুল কালাম ও সিস্টেমেটিক চিন্তা সম্পর্কিত বইসমূহ লেখা হয়। এই দুইটি জ্ঞান একটি অবস্থানে পৌঁছালে উসুলে ফিক একটি অবস্থানে পৌঁছে। আবুল হাসান আল মাওয়ার্দি এই শতাব্দীতেই বসবাস করেন। রাজনৈতিক দিক থেকে দেখলে কিছু কিছু সমস্যা শুরু হওয়া আরম্ভ হয় এবং বিশেষ ক্ষেত্রে বিশেষ করে রাজনৈতিক ব্যবস্থাপনা আস্তে আস্তে গ্রহণযোগ্যতা হারানো শুরু করে। আল মাওয়ার্দি এই সময় বসবাস করেন। তিনি ছিলেন অনেক বড় একজন ফকিহ এবং একই সাথে তিনি বিচারকের দায়িত্ব পালন করেন। তাই বই পুস্তক সমূহের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাই যে তার লেখা বইসমূহের বড় একটি অংশ ফিকহ সম্পর্কে এবং রাষ্ট্র পরিচালনা ও সরকার ব্যবস্থাপনা সম্পর্কিত। তবে তার সবচাইতে শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে আদাবুদ্দিন ও দুনিয়া। এটি সমাজ গঠন প্রক্রিয়া নিয়ে লেখা একটি গ্রন্থ। যদি বর্তমানে জনপ্রিয় ভাষায় বলি তাহলে সমাজ বিজ্ঞানের থিওরি সম্পর্কে লেখা আমাদের দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ হচ্ছে এই গ্রন্থটি। আমরা একটু আগেই উল্লেখ করেছি যে তিনি একজন কাজী ও বিচারক ছিলেন। ফিকহ সম্পর্কে লেখা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ হলো আল হাদি আল কাবির। উসুলে ফিকহ নিয়ে আল মাওয়ার্দির আলাদা কোনো গ্রন্থ না থাকলেও তিনি তার এই হাদিউল কাবির নামক গ্রন্থে উসুল নিয়ে বিস্তর আলোচনা করেছেন। সেই দৃষ্টিকোণ থেকে উসুলে ফিকহের ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ আলেমদের একজন। আল হাদি আল কাবির অনেক বড় একটি গ্রন্থ। এই গ্রন্থটি মূলত তার পূর্বে লিখিত একটি গ্রন্থের ব্যাখ্যা। তবে এটি অন্য একটি গ্রন্থের ব্যাখ্যা হলেও আল মাওয়ার্দি অনেক নতুন বিষয়ের অবতারণা করেছেন এবং সেই সকল বিষয় নিয়ে তিনি বিস্তর ব্যাখ্যা পেশ করেছেন। এই জন্য এই গ্রন্থটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে ১৯বিংশ শতাব্দীতে এসে মাওয়ার্দির গ্রন্থসমূহকে বারংবার ইউরোপীয় ভাষায় বিশেষ করে ফরাসি ভাষায় অনুবাদ হওয়া শুরু হলে তিনি জগৎ জুড়ে ব্যাপক খ্যাতি ও পরিচিতি লাভ করেন। এর পাশাপাশি তার বিখ্যাত গ্রন্থ আল আহকামুস সুলতানিয়া নামক গ্রন্থকে ইসলামী রাজনীতির ডক্ট্রিনাল গ্রন্থ হিসেবে তুলে ধরা হয়। তার এই গ্রন্থে ওই সময়ের খিলাফতের গ্রহণযোগ্যতার সমস্যাসমূহকে সিস্টেমেটিকভাবে তুলে ধরে খিলাফত গ্রহণযোগ্য একটি পন্থা ও পদ্ধতি বলে তুলে ধরার চেষ্টা করেন।
সেই সময় সৃষ্ট সমস্যাসমূহকে কিভাবে সমাধান করতে হবে সেই সকল সমস্যার সমাধানের জন্য তিনি কিছু প্রস্তাবনাও পেশ করেন। এছাড়াও আদাবুল উজির অর্থাৎ মন্ত্রীদের আদব নামে তার একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে। এই গ্রন্থে তিনি রাষ্ট্রপ্রধান বা খলিফার চেয়ে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিবর্গের কোন কাজ কিভাবে করা প্রয়োজন এই ব্যাপারে তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ ও প্রস্তাবনা প্রদান করেন। এটাও তার গুরুত্বপূর্ণ একটি বই। তবে মাওয়ার্দির সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ হলো আদাবুদ্দিন ওয়াদ দুনিয়া। আদাবুদ্দিন ওয়াদ দুনিয়া এই গ্রন্থের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো মানুষকে সামগ্রিকভাবে বুঝে তারপর পর্যায়ক্রমে মানুষ কিভাবে আকলি একটি সৃষ্টি হবে অথবা কিছু সম্ভাবনা নিয়ে দুনিয়াতে আসার পর তাকে দেওয়া সম্ভাবনা সমূহকে কিভাবে উন্নত করে দুনিয়াকে বিনির্মাণ করেছে এবং দুনিয়াকে বিনির্মাণ করার সময় কোন ধরনের সম্ভাবনাকে আবিষ্কার করেছে, সে যে সকল সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন সম্ভাবনাকে কিভাবে সৃষ্টি করেছে, কোন কোন সম্ভাবনাকে মানুষ কাজে লাগাতে পারেনি এবং সেই সকল সম্ভাবনাকে কাজে না লাগানোর কারণে মানুষকে কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে, এই সকল বিষয়কে তিনি খুব সুন্দরভাবে রূপায়ণ করেছেন। তার এই গ্রন্থের অধ্যায়সমূহের দিকে যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখা যায় যে তিনি তার এই গ্রন্থকে আকলের মাধ্যমে শুরু করেন। আল আকলুল গারিজি, আল আকলুল মুক্তাসাব নিয়ে তিনি বিস্তারিত আলোচনা পেশ করেন। এই ক্ষেত্রে তিনি বলেন আল আকলুল মুক্তাসাব মূলত আল আকলুল গারিজিকে ব্যবহার করার মাধ্যমে অর্জিত হয়ে থাকে এবং এটি এত বেশি সম্প্রসারিত বিস্তৃত হতে পারে যে যার কোনো সীমারেখা নেই, অর্থাৎ মুক্তাসাব আকলের কোনো সীমানা নেই। তিনি বলেছেন যে মানুষের আকলকে নির্দিষ্ট কিছু ফর্ম বা ধরনের মধ্যে সীমাবদ্ধ করে রাখা সম্ভব নয়। মানুষের আকল যে সম্প্রসারিত ও উন্নত হতে পারে এমন একটি বিষয় হিসেবে তিনি আকলকে তুলে ধরেন। এই দৃষ্টিকোণ থেকে ভাষা এবং দিন মানুষের আকলকে কিভাবে উন্নত ও বিস্তৃত করে একই সাথে তাকে কিভাবে নতুন নতুন মাত্রা দান করে এই বিষয়কে তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন। এর মাধ্যমে মূলত তিনি একটি বিষয়কে উল্লেখ না করেই সমাধান করেছেন। সেই বিষয়টি হলো আকল ও নাকল, দিন ও বিজ্ঞানের মধ্যে বিরোধ আছে কিনা এই সকল বিষয়কে উল্লেখ না করে তিনি এর সমাধান দিয়েছেন। আমরা অনেক সময় আকল ও নাকলের মধ্যকার সম্পর্ক কি, দিন কি বিজ্ঞানের উন্নতির পথে অন্তরায় কিনা, এই সকল বিষয় নিয়ে বিতর্ক করে থাকি। তিনি দেখিয়ে দিয়েছেন যে আকলকে ভালোভাবে বুঝতে পারলে এই সকল বিষয়ে কোনো প্রশ্নই সৃষ্টি হয় না, সামগ্রিকতা এর সমাধান এনে দিতে পারে। আমরা যদি মাওয়ার্দির আকলুল মুক্তাসাবকে ভালোভাবে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে এই পরিভাষাটি বহুমাত্রিক একটি পরিভাষা। মানুষের ব্যক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা সমূহ এবং এই জ্ঞান ও অভিজ্ঞতাকে ব্যবহার করে সামাজিকভাবে মানুষ কর্তৃক সৃষ্ট প্রতিষ্ঠানসমূহ এবং এই সকল প্রতিষ্ঠানসমূহের স্মৃতি হিসেবে উদ্ভাসিত সৃষ্ট সকল জ্ঞানসমূহকে তিনি আকলুল মুক্তাসাবের বিভিন্ন প্রকার হিসেবে তুলে ধরেন। এমনকি আমরা এই কথা বলতে পারি যে মাওয়ার্দি মূলত আকলুল মুক্তাসাব নামক পরিভাষাকে বর্তমান সময়ে আমাদের ব্যবহৃত সভ্যতা এবং সংস্কৃতি শব্দের প্রতিশব্দ হিসেবে ব্যবহার করেছেন। মাওয়ার্দি তার এই গ্রন্থে আল আকলুল গারিজিকে মূল হিসেবে ধরে আকলের বিকাশ ও বিস্তৃতির ক্ষেত্রে ভাষা, জ্ঞান এবং দিন কোন ধরনের ভূমিকা পালন করে থাকে এই সকল বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। এই সকল বিষয় নিয়ে আলোচনা করার সময় তিনি দুনিয়ার ব্যবস্থাপনা নিয়েও আলোচনা করেন। এই ক্ষেত্রে তিনি বলেন দুনিয়ার ব্যবস্থাপনা কেবলমাত্র আদালত প্রতিষ্ঠা করার মাধ্যমে সম্ভব, আর আদালতকে পূর্ণরূপে প্রতিষ্ঠা করার জন্য তিনি কিছু মূলনীতি পেশ করেন। এই সকল মূলনীতিকে পেশ করার সময় কিছু কিছু বিষয় যা আদালত প্রতিষ্ঠার জন্য না হলেই নয় এমন একটি বিষয় হলো দিন। এমন একটি দিনের প্রয়োজন সমস্ত ব্যবস্থাপনা যার অনুগত হবে, অর্থাৎ এটাকে এইভাবে বলা যেতে পারে দুনিয়ার ব্যবস্থাপনাকে সুন্দরভাবে বিন্যস্ত করার জন্য সর্বপ্রথম শর্ত হলো সকলের জন্য প্রযোজ্য নরমেটিভ একটি ব্যবস্থাপনার অনুগত হওয়া। তিনি বলেন মানুষ যতদিন পর্যন্ত সকলকে সম্পৃক্তকারী এমন একটি নরমেটিভ ব্যবস্থার অনুগত না হবে ততদিন পর্যন্ত তারা
দুনিয়াতে সত্যিকারের একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারবে না। তবে এটাই যথেষ্ট নয়। মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এটাও যথেষ্ট নয়। মানুষ যেন তার প্রয়োজনকে পূরণ করতে পারে এই জন্য প্রাচুর্যতা থাকতে হবে। এটাও যথেষ্ট নয়। মানুষের নিকট ভবিষ্যৎ যেন সুন্দর হয় এমন একটি আশা তার সামনে তুলে ধরতে হবে। এই সকল বিষয় ছাড়াও অন্য যে সকল শর্ত তিনি দিয়েছেন তার মধ্যে একটি হলো মানুষের জীবন ব্যবস্থাকে ও রাষ্ট্র ব্যবস্থাকে কেউ যেন বিশৃঙ্খল করতে না পারে, রাষ্ট্রে যেন শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে এই জন্য শক্তিশালী নিরাপত্তা বাহিনী গড়ে তুলতে হবে যারা সমাজের সকলের নিরাপত্তাকে নিশ্চিত করবে। এই সকল বিষয়কে নিয়ে আলোচনা করার সময় তিনি উমরান শব্দ ব্যবহার করেন, যা পরবর্তীতে ইবনে খালদুন আরও বড় একটি থিওরিতে রূপান্তরিত করে পূর্ণতা দান করেন। এই উমরানকে সত্যিকারভাবে প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম শর্ত হলো আদালত প্রতিষ্ঠা। আর আদালতকে পূর্ণভাবে প্রতিষ্ঠা করার জন্য একটু আগেই যেমন আমরা উল্লেখ করেছি সেই সকল শর্তসমূহকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। তবে যে বিষয়টি আল মাওয়ার্দিকে ও তার চিন্তাকে আমাদের মাঝে বাঁচিয়ে রেখেছে সেটি হলো তার এই গ্রন্থের সর্বশেষ অধ্যায়ে বর্ণিত বিষয়সমূহ। সেখানে তিনি বলেন, মুক্তাসাব আকল, দিন এবং জ্ঞান এই সকল কিছুর উদ্দেশ্য হলো এই দুনিয়াতে প্রতিটি ব্যক্তিকে সুখী ও খুশি রাখা। যে দুনিয়াতে ব্যক্তিগণ সুখী নন সেই দুনিয়া কখনো প্রত্যাশিত কোনো দুনিয়া নয়। এই জন্য সকল ব্যবস্থা ও জ্ঞানের চরম উদ্দেশ্য হওয়া উচিত মানুষকে সুখে রাখা। মাওয়ার্দি মনে করেন আর এটা কেবল আখলাকে কামাল অর্থাৎ পরিপূর্ণ আখলাকের মাধ্যমেই বাস্তবায়ন করা সম্ভব। তিনি আরও একটি বিষয় তুলে ধরেন, সেটি হলো মানুষের ব্যক্তি জীবনকে টিকিয়ে রাখার জন্য অন্যান্য মানুষের সাথে একসাথে বসবাস করা প্রয়োজন। তবে অন্যান্য মানুষের সাথে বসবাস করার সময় মানুষের সামগ্রিক প্রচেষ্টার মাধ্যমে উৎপাদিত জ্ঞান, রাষ্ট্র ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থার মতো বিষয়সমূহকে কম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা যাবে না। ব্যক্তির মূল্য থেকে কোনো কিছুকেই বিসর্জন না দিয়ে এই উমরানের মধ্যে ব্যক্তিকে মুখ্য বিষয় হিসেবে প্রতিষ্ঠা করা প্রয়োজন বলে তিনি মনে করেন। সমগ্র মানব সভ্যতার চিন্তার ইতিহাসকে বিবেচনায় নিয়ে মাওয়ার্দির চিন্তা দর্শনকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে একথা অনায়াসেই বলা যায় যে এরিস্টটলের পলিটিক্স, প্লেটোর রিপাবলিক, মন্টেস্কুর দ্য স্পিরিট অফ লস, জান-জাক রুসোর দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, ঊনবিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থসমূহের মধ্যে হেগেলের লেখা এলিমেন্টস অফ দ্য ফিলোসফি অফ রাইটস, জন রাউলসের এ থিওরি অফ জাস্টিস, সবচাইতে থিওরি অফ জাস্টিসের চেয়ে মাওয়ার্দির আদাবুদ্দিন ও দুনিয়ার স্থান অনেক অনেক উপরে। এই সকল গ্রন্থের সাথে যদি তুলনা করি তাহলে দেখতে পাই যে এই সকল দার্শনিক যা বোঝাতে চেয়েছেন আল মাওয়ার্দি তাদের সকলের চাহিদাকে পূরণ করে অনেক উন্নত একটি চিন্তা পেশ করেছেন। এই জন্য আমি এই গ্রন্থকে মানব সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে মনে করি। শুধু তাই নয়, আজও যদি তার এই সকল চিন্তাকে গুরুত্বের সাথে বিবেচনা করি তাহলে আমাদের আজকের অনেক সমস্যার সমাধানই হয়তো তার এই গ্রন্থের মধ্যে আমরা পাব। এখন মাওয়ার্দির অতীত ও ভবিষ্যৎ নিয়ে আমরা আসলে কি বলতে পারি? অন্যান্য সকল চিন্তাবিদ, দার্শনিক ও আলেমদের মতো শূন্য থেকে তিনি উঠে আসেননি। সব কিছুর আগে তিনি শাফি মাযহাবের একজন আলেম। শাফি মাযহাবের হওয়ার কারণে সেই মাযহাবের ধারাকে, ঐতিহ্যকে তিনি ধারণ করতেন। তবে শুধু শাফি মাযহাবের ধারার আলেমগণই নন, আরও অন্যান্য আলেমগণকেও তিনি গভীরভাবে অধ্যয়ন করেন ও উপকৃত হন। বিশেষ করে তিনি সুফি, মুতাকাল্লিম ও মুফাসসির আল মুহাসিবিকেও তিনি অনেক জায়গায় উল্লেখ করেছেন। বিশেষ করে আকলুল গারিজি ও আকলুল মুক্তাসাব নামে আকলের যেই প্রকারভেদ তিনি করেছেন এটা তিনি মুহাসিবির কাছ থেকে নিয়েছেন। হারিস আল মুহাসিবির পরেও অনেক আলেমগণ এই আকল নিয়ে আলোচনা করেছেন, তবে মাওয়ার্দি এই বিন্যাসকে পূর্ণতা প্রদান করেন। আল মাওয়ার্দির পর ইমাম গাজ্জালি সহ অনেক আলেমগণ এই বিষয় নিয়ে আলোচনা করেছেন, তবে সবচেয়ে বেশি আলোচনা করেছেন ইবনে খালদুন। আল মাওয়ার্দি ও ইবনে খালদুনের মধ্যকার চিন্তাগত সম্পর্ক নিয়ে গবেষণা করা
অবশ্যই প্রয়োজন বলে আমি মনে করি। উসমানী খিলাফতের সময়েও আল মাওয়ার্দী ব্যাপকভাবে পঠিত হয়েছেন, বিশেষ করে রাজনীতি নিয়ে তার লেখা আল আহকামুস সুলতানিয়া নামক গ্রন্থটি। তবে আদাবুদ্দিন ওয়া দুনিয়া নামক গ্রন্থটি উসমানী মাদ্রাসাসমূহে পাঠ্য হিসেবে পড়ানো না হলেও আলেম সমাজে ব্যাপক পঠিত একটি গ্রন্থ ছিল। তবে বর্তমান সময়ে এসে আল মাওয়ার্দী আল আহকামুস সুলতানিয়ার মাধ্যমে অনেক প্রসিদ্ধ হলেও আরও অন্যান্য দিক থেকে অনেকটাই অজানা ও অপ্রসিদ্ধ। বিশেষ করে তার কালজয়ী গ্রন্থ আদাবুদ্দিন ওয়া দুনিয়া সম্পর্কে খুব কম মানুষই অবহিত। আমাদের উচিত হবে আল মাওয়ার্দির এই গ্রন্থকে পড়া এবং এখান থেকে আমরা কিভাবে উপকৃত হয়ে আমাদের সভ্যতাকে বিনির্মাণ করতে পারি সেটার পথ অনুসন্ধান করা। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।